কেমন আছো সবাই? শরীর ঠিকঠাক যাচ্ছে না, তাই ভিডিওগুলো এডিট করে দিতে পারছি না। সেই 1 মাস পুরনো আগেকার ভিডিও, শ্বশুরবাড়ির ভিডিও এখনও শেষ হয়নি। কষ্ট করে যখন ভিডিওগুলো করে রেখেছি, দেরিতে হলে পোস্ট আমি করবই। তাই আজকে একটা এডিট করেছি, আজকে পোস্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। আমাদের সবার একটু ঠান্ডা সর্দি জ্বর হচ্ছে আর কি। এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব ঠান্ডা তো আজকে একটা দিন, সুন্দর দিন আজকে। কালকে বিপত্তারিণী পুজো, তাই আজকে আমাদের বাড়িতে যে রান্নাবান্না হবে একটুখানি জোগাড়যন্ত্র করে দিচ্ছি। করে দিয়ে আমি আর আমার ননদ বেরাবো একটু বাজারে। তো তার জন্য মাছ টাছ সকালেই নিয়ে এসছে। পুঁই শাকটা খুব খেলাম। আর আমাদের বাগানে একটা কলা গাছে বেশ বড় একটা কলা, মানে কাঁদি হয়েছিল, 1 কাঁদি কলা। এতটাই ভার কলাটার, গাছটা পুরো পড়ে গেছিলো। দিয়ে যাই হোক কলাটা কেটে নিয়ে আসলো। আর আমি বলেছিলাম থোঁটটাও নিয়ে আসবে, তো থোঁটটাও কেটে নিয়ে এসেছিলো। আর রান্না হয়েছিল উচ্ছে ভাজা, ডাল, শাশুড়ি মায়ের জন্য একটা ঝোল, মাছ হবে চারাপোনা, আবার কাটা মাছ, 2টো মাছই ছিল। শাশুড়ি মা তো অসুস্থ বলেইছি, তাই শাশুড়ি মাকে একটু দেখালাম, এই দেখো আমাদের কলা গাছে এত বড় একটা থোঁড় হয়েছে। আর এই দেখো, এই হচ্ছে কলার কাঁদিটা। তো যাই হোক একটুখানি রান্না এগিয়ে টেগিয়ে দিয়ে আমি আর আমার ননদ চলে গেলাম টোটো করে রোদের মধ্যে বাজারে ওই বিপত্তারিণী ফলের বাজার করব। আর আমার চুলটাকে একটু কেটে নেব, কারণ ব্যাঙ্গালোরের যা রেট, প্রচুর পয়সা নাই। তাই যখন এসেছি এখানে, চুলটাকে আমি ভাবছি এখানেই কেটে নেব। তো প্রথমে ঢুকলাম হাটতলায় ঢুকার মুখে এই পাপোশগুলো বিক্রি হচ্ছিল। তো আমার ননদ একটা কিনলো, তো আমি ওর দেখে আমিও একটা কিনে নিলাম। আর কাল যেহেতু বিপত্তারিণী, সেহেতু এত ফল, দুপাশারই পুরো ফলের দোকানে ভর্তি, আর সেরকম দাম। তো প্রথমে 13টা পান নিতে বলেছিল অক্ষত, যেন ফাটাফুটি না থাকে। পান নিয়ে নিলাম। তারপরে এখানে লাল ধাগাটাও নিয়ে নিলাম। তারপরে ফলের বাজারগুলো টুকটাক করে সব করে নিলাম। করে নেওয়ার পর চলে গেছিলাম পার্লারে। কামরাঙা, সবেদা, মানে যত আনকমন ফল, এই সব ফল নিয়ে 13 রকমের ফল করা হয়। আর এই যে অক্সি পার্লারেই আমি আসি। এখানে রামপুরহাটের পার্লারটা মোটামুটি বেশ ভালোই। আমি এখানে চুল কাটা যাই করি, এখানেই করি। তো চুলটাকে স্টেপ কেটেছিলাম, খুব ভালোই কেটেছিল। আর ফাঁকাই ছিল দুপুরবেলা। তো একদম অনেকটা বড় হয়ে গেছিলো, চুলটা একদম ছোট হয়ে গেল। খানিক খারাপও লাগছিল, কিন্তু চুল নিয়ে খুব অসুবিধাও হচ্ছিল। চুল শুকায় না, খুব চান করলে মানে ভিজেই হয়ে থাকে। তাই জন্য কেটে ছোট করে দিলাম। তো তারপরে এই যে টোটো করে চললাম বাড়ি। বেলা পুরো প্রায় 2:30টা বেজে গেছিলো পৌঁছাতে। গিয়ে দেখছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।